হ্যালো গাইস, তোমাদের সবাইকে সোনি রিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সোনি রিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমার একটা বিশেষ দিন শেয়ার করব। তোমরা তো জানোই আমি রেগুলার বেসিসে ভিডিও তো দিতে পারিই না, খুব কম ভিডিও দিতে পারি এখন, এবং সেগুলো কোনো আমার স্পেশাল ডেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো তারই একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, দেখতেই পাচ্ছ একদম পরপর একদম পাট শুকাতে দেওয়া আছে, কারণ আমি আজকে স্কুলে যাচ্ছি। আর আমার স্কুলে যাওয়ার পথে, যেহেতু স্কুলটা একটু গ্রামের দিকে, তো এরকম পাট তোলা হয়েছে, পাটগুলো শোকানো হচ্ছে। এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। গ্রাম বাংলার জিনিস আমাদের মনকে খুব ছুঁয়ে যায়। আজকে স্কুলে যাব না ভেবেও আমাকে স্কুলে যেতে হয়েছে, কারণ স্কুলে পরীক্ষা চলছে। মাঝে একটু ব্রেক পেয়েছিলাম, তো একটু বেশি রক্ত হওয়ার জন্য খেয়ে নিচ্ছি বেদানা। তারপর এখানে স্টাফ রুম ফাঁকা, কারণ সবাই গার্ডে চলে গিয়েছে। আর স্কুলে মানে আমরা তো কিছু আমাদের কাজের জায়গায় দায়বদ্ধ থাকি, তো তার জন্য বিশেষ কিছু দিন উপেক্ষা করেও কিন্তু জীবনে কিছু দিন উপেক্ষা করেও কিন্তু আমাদের কাজটা করে যেতে হয়। হ্যাঁ, আজকে মানে শনিবার ছিল যেহেতু দিনটা, তো একটা হাফি এক্সাম ছিল, এক্সাম হয়ে গেল, দিয়ে এবার বাড়ি ফিরছি দাদার গাড়িতে। আর এই দেখো, তোমাদের অসাধারণ একটা জিনিস দেখায়, আমাদের কালী মায়ের মন্দির। এই কালীমা হচ্ছে কদমতলা কালী মন্দিরে। আমাদের অনেক সৌভাগ্য যে আমি যাওয়া আসার পথে মাকে প্রণাম করতে পারি। মানে এখন পড়ছে, দেখো কি অবস্থা করে রেখেছে বিছানার। এখানে একটা অ্যাপল পড়ে রয়েছে, বাড়ি এসে দেখছি খাইনি মানা এখনো। করে নাও বাবা, স্কুল থেকে এখনই ফিরলাম। আর এই দিনগুলোতে, বিশেষ করে স্পেশাল দিনগুলোতে আমি স্কুলে যাই না, বাট কি বলবো, মানে এইবারটা পরীক্ষা ছিল, যেহেতু পরীক্ষা পড়েছে, মানে স্কুলের পরীক্ষা থাকলে আমি জেনারেলি কামাই করি না, ওই জন্য স্কুলটা গেলাম। একটা হাফে পরীক্ষা ছিল, চলে এসেছি। এবার একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। বাট ভীষণ গরম আজকে, একদম প্যাচপ্যাচে গরম আছে। ওয়েদারটা এতটাই বাজে, বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে, একটু শুকনো হালকা রোদ উঠেছে, কিন্তু অসম্ভব গরম। মানে শরীর খুব খারাপ করছে। যাই হোক, টায়ার্ড লাগছে খুব। আর এখন খেয়ে নেবো, খুব খিদেও পেয়ে গেছে, 2 বেজে গেছে। তো মামা স্নান করতে যাবে, দিকে ও আসলে আমরা খেয়ে নেব। চলো, এখনই তোমাদের বলছিলাম যে প্রচণ্ড গরম পড়েছে, একদম গুমোট হয়ে আছে। এই দেখো, আকাশ কালো করে একদম ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আজকের দিনটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল, এই কারণে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। 1 যুগ পার করলাম। আমি যেহেতু বাড়িতে ছিলাম না, রান্নাবান্না সেইভাবে বেশি কিছু যাতে মাকে করতে না হয়, তো সেই জন্য মাকে বলে গিয়েছিলাম যে তুমি একদম সিম্পল ভেজ রান্না করো। তার উপর স্যাটারডে ছিল, তো মা তাও মায়ের মন, 5 রকম ভাজা, ডাল, তার সাথে ঘি ছিল, সবজি ছিল, ছানার ডালনা ছিল, অনেক খাবার করেছিল। প্রত্যেকটা খাবার মানে তৃপ্তি করে খেয়েছি। আর মা যেহেতু শনিবারটা নিরামিষই খায়, মাকে বললাম একদম নিরামিষ করো, একদম মানে মন ভরে খাবো আর কি। আর রাতে অন্য প্ল্যান আছে, তো তার জন্য দুপুরে ভেজটাই প্রেফার করছিলাম। তো চলো, খেয়ে দিয়ে একটা ঘুম দেওয়া যাক। যেহেতু টায়ার্ড ছিলাম, আর বাড়িতে এসে ভাত খেয়ে এত ঘুম পাচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগছিল, অনেকক্ষণ ঘুমিয়েছি। এখন মোটামুটি 7টা বাজে। তো একটু রেডি হয়ে এইবার আমরা বেরোবো। দেখি রেডি হয়ে নিই। আর বাইরে বেশ বৃষ্টির একটা পরিবেশ, মেঘলা হয়ে আছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি তো হবেই, বুঝতেই পারছি। তো চলো একটু রেডি হয়ে নিই। যখন ঘুমিয়েছি বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা একটু কমফোর্টেবল হয়েছে, বাট এখনও কিন্তু বৃষ্টি চলছে। তো আজকে আমরা ঠিক করেছি যতই বৃষ্টি হোক আমরা আজকে বেরোবই, ছাতা নিয়ে হোক, টুকটুকে করে হোক, যে করে হোক। তো সেই মতোই আর কি একটু রেডি হয়ে নিচ্ছি। একটু স্পেশাল দিন, তো একটু তো সাজুগুজু করতেই হবে। ওই আর কি, সামান্য একটু টাচ আপ করে আইলাইনার, কাজল আর আমার পছন্দের একটা লিপস্টিক শেড আমি পরে নিচ্ছি। আমি মানে আজকের দিনে ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো, শাড়ি রেডিও করে রেখেছিলাম, বাট বৃষ্টি হওয়াতে
সেই প্ল্যানটা আর কি বানচাল হয়ে গেল। তো তার জন্য ফুর্তি করেই যাচ্ছি। তবে অন্যদিন যেভাবে পাগলের মতো বেরোই সেরকম নয়, একটু ফিটফাট হয়ে রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে যাচ্ছি। তার সাথে মাম্মামকেও দেখো রেডি করে দিয়েছি। মাম্মাম কই, মাম্মাম কই, এই যে মাম্মাম। আমরা রেডি হয়ে গিয়েছি। আমরা কোথায় যাবো মাম্মাম? ঘুরতে। মাম্মাম ঘুরতে যাবে এখন। মাম্মাম কত লম্বা হয়ে গেছে, ও এটাই বলতে চাইছে যে ও প্রচুর লম্বা হয়ে গেছে আমার থেকে, আমাকে এইভাবে নাকি দেখতে হবে। এই দেখো বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, টিপ টিপ করে পড়েই যাচ্ছে। আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে। এখন একটু কমেছে, 2-4 ফোঁটা করে পড়ছে। কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখো, চারিদিকে জল জমে, কোথাও রাস্তা ভেঙে গিয়ে একদম যা তা অবস্থা। মানে খুবই বিরক্ত লাগে প্যাচপ্যাচে বৃষ্টিতে, প্যাচপ্যাচে কাদায়। কিন্তু তবুও আজকের দিনটা কিছুতেই মিস করা যাবে না। আর আমি মাম্মাম পেছনে বসে, আর ওর বাবা গাড়ি চালাচ্ছে। আমরা একটা দোকানে চলে এসেছি, কারণ আমরা একটু শপিং করব। আর আজকের শপিংটা কিন্তু পুজোর নয়, অবশ্যই আমাদের অ্যানিভার্সারি স্পেশাল শপিং। আমার বর আমাকে এখানে নিয়ে এসছে। এটা কিছুটা বলা ভুল হলো, আমি নিয়ে এসেছি। কারণ ও গিফট যদি কিছু না বলে কি দেব, আমি জোর করে বলি এটা নেব, ওটা নেব, সেটা নেব। এটা বেশ আমার ভালো লাগে। হয়ে গেল। আমরা যখন শপিং করে বেরোলাম তখন কিন্তু বৃষ্টিটা খুব জোরে হচ্ছিল। এবার আমরা ছাতা মাথায় দিয়েই আবার রেস্টুরেন্টে চলে এলাম, কারিমসে এলাম। এখানে কারিমস অনেক দিনই হয়েছে, বাট আমরাই প্রথমবার এসেছি। তো এখানে এসে মেনু কার্ড দেখা শুরু হয়ে গিয়েছে, কী খাবো না খাবো। তো এখানকার সকলেই জানি বিরিয়ানিটা খুব ভালো, তো আমরা ঠিক করেছি আজকে বিরিয়ানি তো নেবই, তার সাথে বাকি কী নেওয়া যায় সেসবই দেখছি। আর আমরা বিরিয়ানি চাইলেও আমার মাম্মাম ডিনার খেতে যেখানেই যাবে সেখানে ওর একটাই পছন্দ, বাটার নান। তো ও সেটাই দেখছে। তো চলো, এখানে আমরা মেনু কার্ড থেকে বেছে বেছে বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছি। দেখো এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, চিকেন হান্ডি, চিকেন টিক্কা কাবাব, আর এখন ছিল বাটার নান আর স্যালাড। আমার মামাম যেহেতু মাটন খায় না, খেতে পছন্দ করে না, তাই সব চিকেনের আইটেমই ছিল। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা 1 ঘন্টা বসে খেলাম, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি করছে। তারপরে আমরা একটু মুখশুদ্ধি খেয়ে এইবার চলো বেরিয়ে যাব। আর যথারীতি আমাদের তো খাওয়া হয়েই গিয়েছেই, মাম্মামের তো একটু লেট করবেই। মাম্মাম কিন্তু এখন আস্তে আস্তে ধীরে সুস্থে খাচ্ছে। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা ওকে খুব একটা তাড়া দিচ্ছি না। আসলে আমরা যখন রেস্টুরেন্টে আসি তখন কিন্তু অনেকটাই ভিজে গিয়েছিলাম, কারণ আমরা শপিং করে বেরোনোর পরেই প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ে। তো ছাতা মাথায় দিয়ে এসেছি, রেইনকোট নিয়ে নিই আমরা। আর আমার বর কিন্তু সবচেয়ে বেশি ভিজেছে, যেহেতু বাইকটা চালাচ্ছিল আর সামনে বসেছিল, স্বাভাবিকভাবেই ও বেশি ভিজেছে। আমি আর মাম্মাম খুবই কম ভিজেছিলাম, কিন্তু ওর অবস্থা খুব খারাপ ছিল। তো সেই নিয়েই আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরেও দেখছি বৃষ্টি থামছে না, তো ওয়েট করছিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে কী হারে বৃষ্টি পড়ছে। বাড়ি যাব ভাবছি, কখন বৃষ্টি থামবে এই ভেবে দাঁড়িয়ে আছি বাইরে। বাট আমার মাম্মামের তখনই ইচ্ছে হলো আইসক্রিম খাবো, তো চলে গিয়েছে পাপার সাথে বাইরে যে স্টলগুলো থাকে সেখানে আইসক্রিম কিনতে। এই দেখো আইসক্রিম খাওয়াও শুরু হয়ে গিয়েছে, আইসক্রিম খাওয়া চলছে। খাওয়া কখন শেষ হবে? তারপর করে ফেলছে আমি কাগজটা নিয়ে। 10টা বেজে গেছে, এখন আমরা বাড়ি ফিরতে পারি না। ওই ছাতা নিয়ে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা ডিনার করে বাড়ি চলে এসেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে আটকে ছিলাম। তারপরে মোটামুটি 1 ঘন্টার ওপর ওখানে খাওয়া দাওয়ার পরও আর কি আমরা ওয়েট করেছি, তারপরে আর কি বাড়ি এলাম। তাও গাড়িতে ছাতা ধরে বাড়ি এসেছি।
আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো সব কিছু নিয়ে। কেনাকাটা হলো, বড় আমাকে খুব সুন্দর একটা শাড়ি গিফট করেছে, পরে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কারিমসে আজকে আমরা ফার্স্ট গেলাম, খুব ভালো ছিল, প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ টেস্টি ছিল, খুব ভালো খেয়েছি। বিশেষ করে মানে আমি বলবো বিরিয়ানি আর যে টিক্কা মশলাটা ছিল, চিকেন টিক্কা মশলা, মানে অসাধারণ খেতে ছিল দুটোই। তো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। এইবার আর কি তোমাদের সবাইকে টাটা বলার পালা, গুড নাইট বলার পালা। হ্যাঁ, যদি আমার ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যদি সাবস্ক্রাইব করার না থাকে, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।